আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অলরেডি আমি শিরোনামে উল্লেখ করেছি, সবাই দেখুন। প্রধানমন্ত্রীর কাছে প্রমার্জন চেয়ে আবেদন, বিষয় 5 বছরের মধ্যে বিএড ডিগ্রি। আমি আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। গত ভিডিওতে আমি বিএড সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম। তো আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো, তার প্রধান মেইন যুক্তি হচ্ছে এখানেই যে আমরা যারা 5 বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে পারিনি, যদি সে বিএড ডিগ্রি অর্জনের সম্পূর্ণ দায়ভারটা আমাদের নিজেদের ঘাড়েই চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমার মূল যুক্তি হচ্ছে যে আমরা ওই 5টি বছর সরকারকেই দিয়েছি। অর্থাৎ রাষ্ট্রকে আমরা 5টি বছর দিয়েছি। আহ, যেই 5টি বছরের মধ্যে হয়তো একটি বছর আমাদেরকে বিএড প্রশিক্ষণে থাকার কথা ছিল, ওই একটি বছর গভর্নমেন্ট আমাদের কাছ থেকে কোনো সার্ভিস পেত না। কিন্তু আমরা সে ডিগ্রি অর্জনের জন্য না গিয়ে ওই একটি বছর বিদ্যালয়ে ছাত্রদের ক্লাস নিয়েছি এবং রাষ্ট্রের স্বার্থে কাজ করেছি। অর্থাৎ দেশের শিক্ষা ব্যবস্থাকে ভালো করার জন্য আমরা সেখানে একটা ভূমিকা রেখেছি। সুতরাং এই বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সর্বোচ্চ কর্তা প্রধানমন্ত্রীর কাছে প্রমার্জন চেয়ে যদি আবেদন দেওয়া হয়, তাহলে এটা প্রমার্জন করে দেওয়া খুবই একটা স্বাভাবিক বিষয় বলে আমি মনে করি। আমি আমার সর্বশেষ ভিডিওতে বলেছিলাম সহকারী শিক্ষক থেকে সিনিয়র শিক্ষকে পদোন্নতির জন্য আমাদের যে নিয়োগ বিধিমালাটি তৈরি করে হয়েছে, সেখানে সিনিয়র শিক্ষক পদে প্রমোশন পাওয়ার জন্য যে শর্তগুলো দেয়া আছে, সেখানে শুধু বলা আছে অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে বিএড অথবা ডিপিনেট ডিগ্রি অর্জন করতে হবে, কিন্তু সেখানে কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেয়া ছিল না। কিন্তু সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্তির জন্য একটি শর্ত দেয়া ছিল যে যারা বিএড বিহীন যোগদান করবে তাদেরকে যোগদানের পরবর্তী 5 বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে হবে। তো আমি আমার পূর্বের ভিডিওতে বেশ কয়েকটা বিষয় হাইলাইটস করেছিলাম। তার মধ্যে আমার 1 নাম্বার বিষয় ছিল, যদি 5 বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন না করতে পারার দায়ভারটি সম্পূর্ণভাবে আমার উপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে বিএড প্রশিক্ষণে অংশগ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্ষমতাটা আমার নিজের হাতে দেওয়া উচিত ছিল। অর্থাৎ কর্তৃপক্ষের কোনো অনুমোদনের প্রয়োজন নেই। অর্থাৎ আমার প্রধান শিক্ষকের অনুমতির প্রয়োজন নেই। ডিজি অফিস থেকে কোনো ডেপুটেশনের অর্ডার করানোর প্রয়োজন নেই। যদি এরকম একটি কন্ডিশন আমাকে দেয়া হতো, তাহলে দায়ভারটি আমি মেনে নিতে রাজি ছিলাম যে ডিজি অফিসের কোনো অনুমোদন লাগবে না, প্রধান শিক্ষকের কোনো অনুমোদন লাগবে না। একজন সহকারী শিক্ষকের সর্বোচ্চ যে সে তার নিজের বিএড ডিগ্রিটি অর্জন করতে পারবে। সেক্ষেত্রে যদি 5 বছরের মধ্যে ডিগ্রিটি না অর্জিত হতো, তাহলে তার দায়ভার আমার উপর চাপিয়ে দেওয়া সম্ভব হতো। পরবর্তীতে যে বিষয়টি আমরা খুব স্পষ্টভাবেই দেখতেছি যে আমাদের নিয়োগ বিধিতে লেখা আছে 5 বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে হবে। তো একটি বিধিবিধানের মধ্যে আমরা ভালোভাবেই জানি যে 5 বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জনের কথাটি যেমন বলা আছে, ঠিক তেমনিভাবে এখানে স্পষ্টভাবে লিখে দেওয়া উচিত ছিল যে 5 বছরের মধ্যে যদি বিএড ডিগ্রি অর্জন করতে কেউ ব্যাহত হয়, তাহলে তার জন্য কি শাস্তি রয়েছে। সুতরাং এটি হচ্ছে বিধিবিধানের একটি বিশাল রকমের ঘ্যাপ। হ্যাঁ, পরবর্তীতে যে বিষয়টি আমি এখন গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে যে আমরা যে 5 বছরের মধ্যে বিএড ডিগ্রিটি অর্জন করতে পারিনি, সেই বিএড ডিগ্রিটি অর্জন না করতে পেরে ওই প্রথম 5 বছরের মধ্যে ঠিক একটি বছর আমরা গভর্নমেন্টকে দিয়েছি। অর্থাৎ সরকারের সার্ভিসে আমরা দিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সময় দিয়েছি। নিশ্চয়ই সে একটি বছর আমরা ছুটি কাটাইনি। যেমন যারা যোগদানের 5 বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করেছে, তারা যোগদানের 5 বছরের মধ্যে একটি বছর প্রশিক্ষণের জন্য দিয়েছে, আর আমরা সেই একটি বছর সরকারের কাজে দিয়েছি। সুতরাং সরকারের কাজে যদি কেউ সময় দেয়, তাহলে সরকার সেক্ষেত্রে তাকে সাধারণ ক্ষমা করে দিতে পারে, অর্থাৎ সেটা মার্সির ব্যবস্থা আছে। আশা করি কর্তৃপক্ষ সেই বিষয়টিও খুব গুরুত্বের সাথে নিতে পারে। আরেকটি বিষয় ছিল আলোচনায়, সেটি হচ্ছে এরকম যে 5 বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন না করার কারণে গ্রেডেশনের লিস্ট থেকে নাম বাদ দেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না। অর্থাৎ সেখান থেকে আমাদের নাম বাদ দেওয়াটা পুরোপুরি লজিকবিহীন আমি মনে করি। এটা কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নেয়। যারা আমাদেরকে বলছেন যে আমরা যেহেতু প্রধান শিক্ষকের কাছে বিএড ডিগ্রি অর্জনের জন্য আবেদন করেছিলাম, তো প্রতিষ্ঠান প্রধান যেহেতু আমাদের বিএড ডিগ্রি অর্জনের অনুমোদন দেয়নি, আমরা বিষয়টিকে কর্তৃপক্ষকে কেন জানাইনি। তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা খুব ভালো করে শুনে রাখুন। বিষয়টি আপনাদের একেবারেই একটি ফেক এবং অলীক ধারণা, একটি মিথ্যা ধারণা। হ্যাঁ,
আহ ৩৭ জন শিক্ষক ২০১১ সালে যোগদানের পরে যখন পরপর ৪ বা ৫টি বছরে সকল শিক্ষকের বিএড ডিগ্রি অর্জন সম্ভব হয়নি, প্রতিষ্ঠান প্রদানের তৈরি করে দেওয়া বিধির আলোকে যখন সকলের বিএড ডিগ্রি অর্জন সম্ভব হয়নি, তখন আমরা নিজেরাই লিখিতভাবে আমাদের ডিজি অফিসকে বিষয়টি জানিয়েছি যে আমাদের নিয়োগটি বেশ বিশাল ছিল, এখানে অনেক বেশি সংখ্যক শিক্ষক একসাথে যোগদান করেছে। তারই ধারাবাহিকতায় ডিজি অফিস আমাদের সেই চিঠির আলোকে অর্থাৎ আমাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের বিষয়টি বিবেচনায় নিয়েই আমাদেরকে ২০১১ এবং ১২ সালে যোগদানকৃত শিক্ষকদেরকে ২০১৭ সালে বিএড প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগটি দান করেছিলেন। অর্থাৎ আমাদের জন্য একটু বেশি সময় বরাদ্দ দিয়েছিলেন যে আপনারা ২০১৭ সালে বিএড প্রশিক্ষণে অংশগ্রহণ করুন। আমরা তারই ধারাবাহিকতায় সেই বিধিমালার আলোকে অর্থাৎ নিয়োগপত্রের বর্ণিত শর্ত অনুসারে ২০১৭ সালে বিএড ডিগ্রি অর্জন করেছি, কিন্তু তারপরেও আমাদের নামটি গ্রেডেশনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে একটি বৈষম্য হয়েছে এরকম, ২০১২ সালে যোগদান করে যারা ২০১১ সালে সিনিয়রিটি নিয়েছে তারা ১৭ সালে যোগদান করে ঠিকই গ্রেডেশন ভুক্ত হলেন, কিন্তু ২০১১ সালে যোগদান করে যারা ২০১৭ সালে বিএড প্রশিক্ষণে অংশগ্রহণ করলেন এই চিঠির আলোকে অর্থাৎ এই স্মারকে এই স্মারক দেওয়া ডিজি অফিসের চিঠির আলোকে তাদেরকে গ্রেডেশনের তালিকাটি থেকে বাদ দেওয়া হলো। সুতরাং এটি খুব বড় ধরনের একটি বৈষম্য বলে আমি মনে করি। কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন থাকবে, আমরা যারা ৫ বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে পারিনি আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার পূর্বে গতানুগতিকভাবে আপনি যেহেতু সময় মতো আমাদেরকে শোকজ করতে পারেননি, ৫ বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে আপনি এখন যারা ৫ বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে পারেনি সবাইকে শোকজ করুন। আমরা সেই শোকজের জবাব দিব। আমাদের কাছে সেই শোকজের জবাব দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ তথ্য এবং উপাত্ত রয়েছে, যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট রয়েছে। আমরা প্রতিষ্ঠান প্রধানকে লিখিত আকারে জানিয়েছিলাম যে চাকরির নিয়োগ বিধির শর্ত অনুসারে ৫ বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে হবে। সেই সুবাদে আমাদেরকে ২০১৫ সালে বিএড ডিগ্রি অর্জনটি জরুরি, কিন্তু আমাদের প্রতিষ্ঠান প্রধান আমাদেরকে সে আবেদনের মধ্যে স্পষ্টভাবে লিখে দিয়েছেন যে প্রতিষ্ঠানের স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস ব্যাহত যেন না হয় সেই দিকটা বিবেচনা করে বিএড ডিগ্রি অর্জনের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। এখন প্রতিষ্ঠান প্রধান যদি বিএড ডিগ্রি অর্জনের অনুমতি না দেন তাহলে আমি কিভাবে বিএড ডিগ্রি অর্জন করব? হ্যাঁ, পরবর্তীতে প্রতিষ্ঠান প্রধান বিএড ডিগ্রি অর্জনের অনুমতি না দেওয়ার পরে যখন আমরা ডিজি অফিসে গিয়ে সরাসরি সহকারী পরিচালকের সাথে দেখা করি, তিনিও আমাদের বলেন যে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর সহ আবেদনপত্র নিয়ে যেতে। আবার এখানে প্রতিষ্ঠান প্রধানের কাছে আসলে তিনি আমাদের অনুমোদন দিচ্ছেন না, অর্থাৎ ২০১৫ এবং ১৬ সালে পরপর ২টি বছর আমাদেরকে ঠিক এভাবে ঘুরিয়েছেন যে প্রতিষ্ঠানের স্বার্থে যেহেতু আমরা একটু শেষে যোগদান করেছি জুনিয়র, সেই হিসেবে আমাদের বিএড প্রশিক্ষণ অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। সুতরাং কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আপনারা আমাদেরকে শোকজ করুন, আমরা তার রেসপেক্টে পেপার সাবমিট করি। যদি আমরা সঠিক ডকুমেন্ট এবং প্রমাণ সাবমিট করতে না পারি তাহলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এ পর্যায়ে আমি শিরোনামের বিষয়টিকে হাইলাইটস করতে চাই। আমি শিরোনামে যে বিষয়টি বলেছিলাম আমার সেই বিষয়টি ছিল এরকম যে প্রমার্জন চেয়ে আবেদন। হ্যাঁ, প্রমার্জন চেয়ে আবেদন আমরা কার কাছে করব? রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধরের কাছে আমরা প্রমার্জন চেয়ে আবেদন করব, রাষ্ট্রের কর্তা ব্যক্তির কাছে অর্থাৎ আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রমার্জন চেয়ে আবেদন জমা দিতে পারি। আমাদের আবেদনের মূল বিষয়টা হবে যে ৫ বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন না করতে পারার কারণে প্রধানমন্ত্রীর কাছে প্রমার্জন চেয়ে আবেদন। তার সঠিক যুক্তি হচ্ছে যে আমরা আমাদের নিজেদের ক্ষমতা বলে বিএড ডিগ্রিটি অর্জন করে নিতে পারিনি এবং কর্তৃপক্ষ আমাদেরকে ওই সময়ের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করানোর জন্য ডেপুটেশনের তালিকাভুক্ত করেননি, কিন্তু আমরা ওই সময়টি নিজেদের কাজে লাগাইনি। যেহেতু ৫ বছরের মধ্যে একটি বছর আমার বিএড ডিগ্রি অর্জনের কাজে লাগানোর কথা ছিল, সে একটি বছর আমি আমার রাষ্ট্রের কাজে লাগিয়েছি। অর্থাৎ আমার রাষ্ট্রের কাজে আমি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস দিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করেছি। যেহেতু এই সময়টি আমি আমার রাষ্ট্রকে দিয়েছি, সুতরাং তার প্রতিদান হিসেবে রাষ্ট্র আমাকে কি দেবে? রাষ্ট্র এখানে আমাকে খুব সহজেই সাধারণ ক্ষমাটি করে দিতে পারেন। সুতরাং সাধারণ ক্ষমা চেয়ে আবেদন করলে হয়তোবা অতীতে যারা ৫ বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে পারেননি তাদের বিষয়টি প্রমার্জন আকারে চলে গেলে ইন ফিউচারে হয়তোবা বিধিবিধানটি সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। সর্বোপরি আমি আরো একটি বিষয় বলতে চাই, আপনারা খুব ভালোভাবেই জানেন
যে বিএড সংক্রান্ত যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তার কারণ হচ্ছে আহ, আহ, অর্থাৎ কোর্টের একটি রায়। তো প্রশাসনিক ট্রাইব্যুনালের যে রায়ের কারণে আজকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা জানি সেই রায়ে কোনো বিবাদী ছিল না। তো বিবাদী ছাড়া সেই রায়টি যে বাদীর পক্ষে আসবে সেটা আমরা ভালোভাবেই জানি। কিন্তু সেই মামলাটি এখন সুপ্রিম কোর্টে চলমান রয়েছে। ইনশাল্লাহ সেখানে আমরা যথেষ্ট পরিমাণ বিবাদী আছি, আমাদের কাছে ডকুমেন্ট আছে। ইনশাল্লাহ সেখানে আমরা সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেষ্টা করব। সুতরাং চূড়ান্ত রায় হওয়ার পূর্বে কোনো বিধিবিধান অর্থাৎ কোনো রুলস সবার উপরে চাপিয়ে দেওয়া, অর্থাৎ চূড়ান্ত রায় হওয়ার পূর্বেই তার আলোকে কোনো সিদ্ধান্ত নেওয়াটা কতটা যৌক্তিক আমি মনে করি না। আশা করি সবাই বিষয়গুলো বিবেচনায় নেবেন। আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে যদি কোনো ভুল কথা থেকে থাকে তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।